নির্বাচনের আগে বিশেষ করে লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরে আসার আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকদের অনেকের মধ্যেই এমন একটি ধারণা কাজ করছিল যে মুয়াজ্জেম সরকারের কুশীলবদের মধ্যে যারা সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই তারেক রহমানকে দেশে ফিরে আসতে দিবেন না, এমনকি তিনি যাতে কখনোই প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য তারা শেষ চেষ্টাটি চালিয়ে যাবেন। এই যে ধারণা তা নিশ্চয়ই কিছুটা ভিত্তিও ছিল, কারণ আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মুয়াজ্জেম সরকারের সময় যেভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে তাতে ওই সেনা কর্মকর্তাদের মধ্যে একটি ভীতি কাজ করছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই সেই সব ঘটনার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। এই কথাগুলো নতুন করে বলার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের একটি বড় জায়গা দখল করেছিল সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের খবরটি, এবং পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে তারেক রহমানকে নির্যাতনের কারণে নয়, তার বিরুদ্ধে আরও 5টি মামলা রয়েছে, সেই মামলার অভিযোগের ভিত্তিতে জেনারেল মাসুদকে আটক করা হয়েছে। আমার কথা হচ্ছে, যদি তারেক রহমানের উপর অমানসিক নির্যাতনের অন্যতম হোতা হিসেবে জেনারেল মাসুদকে আটক করা হয়েও থাকে তাতে নিশ্চয়ই কারোর আপত্তি থাকার কথা নয়। শুধু জেনারেল মাসুদ নয়, মুয়াজ্জেম সরকারের সময় যারা নানান ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমার এই কন্টেন্টে মূলত আলোচনার বিষয়টি হচ্ছে, এই সাবেক সেনা কর্মকর্তাদের কেউ তো ভাবেননি যে কোনো এক সময় সত্যি সত্যি তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তা সে যে কারণেই হোক না কেন। ঠিক একইভাবে ডক্টর ইউনূস সরকারের যে জঙ্গি শাসন, সেই জঙ্গি শাসনের হোতা, নেপথ্যের নায়ক, সামনের নায়ক, কুশীলব যাই বলি না কেন, তাদেরকেও কি অদূর কিংবা সুদূর ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে না? তার চেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যে বিষয়টা উত্থাপন করতে চাই তা হচ্ছে, হঠাৎ করে আমরা দেখলাম যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের ঘটনায় অনেক বেশি উচ্ছ্বসিত ডক্টর ইউনূস সরকারের সাঙ্গপাঙ্গরা বা সরাসরি ডক্টর ইউনূসের সহযোগীরা। যেমন সেই সাঙ্গপাঙ্গ বা ডক্টর ইউনূসের সৈন্য সামন্তদের অনেকে এরই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একেবারে সয়লাভ করে ফেলছেন, বিএনপির সরকারের বা তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছেন। আসলে কেন, কারণ কি, এই মানে এর পেছনের মূল বিষয়গুলো কি, তারা কেন এত বেশি উচ্ছ্বসিত? কারণ তো নিশ্চয়ই রয়েছে। ইউনূস সরকারের সৈন্য সামন্তরা মনে করছে শুধু জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের ঘটনার পর থেকে নয়, নির্বাচনের পর থেকেই বিএনপি নেতাদের থেকে শুরু করে পরবর্তী যারা মন্ত্রী হলেন, যে ক্যাবিনেট গঠন করা হলো এবং বিএনপি সরকারের গত যে 1 মাসের বিভিন্ন ধরনের কার্যক্রম, একের পর এক নানান ধরনের ভূয়সী প্রশংসা করে যাচ্ছে। কারণ হচ্ছে বিএনপি সরকারের দয়া দাক্ষিণ্যে থাকা, মানে এক ধরনের তৈলমর্দন করা। কতভাবে তৈলমর্দন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হতে পারেন সেই প্রতিযোগিতায় তারা নেমেছেন। যেমন এরই মধ্যে মব সন্ত্রাসের জনক, মব সন্ত্রাসের তুমুল সমর্থক শফিকুল আলম, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি জেনারেল মাসুদকে গ্রেপ্তারকে যথাযথ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। আরও বিশাল করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। প্রথম কথা হচ্ছে, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তো দেশেই ছিলেন, ডক্টর ইউনূস সরকার কেন তাকে আটক করলো না? এমনকি জেনারেল মাসুদের বিরুদ্ধে সেটি ফেক হোক বা সত্যি সত্যি হোক, জুলাই গণহত্যা মামলা ছিল, তাকে কেন বহাল তবিয়াতে কারাগারের বাইরে রাখা হলো? এখন এসে বিএনপি সরকারের ভূয়সী প্রশংসা করছে যে মুয়াজ্জেম সরকারের কুশীলবদের বিচার শুরু হতে যাচ্ছে। এই জন্য কত বড় ভণ্ডামি এদের। এবং বলা হচ্ছে যে মুয়াজ্জেম সরকারের সময় শত শত মানুষ গুম,
হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন। ডক্টর ইউনূস সরকারের সময় কি হয়েছে? অসংখ্য ফেক মামলায় হাজার হাজার নিরীহ সাধারণ মানুষকে যে কারাগারে রাখা হয়েছে মাসের পর মাস, মব সন্ত্রাসের প্রতিষ্ঠা করা হলো, দুর্নীতিতে সব ধরনের সীমা ছাড়িয়ে যাওয়া হলো, তার বিচারটা করবে কে? এবং অবশ্যই তো আমরা চাই যে ওয়ান সরকারের সময় যারা ক্ষমতার অপব্যবহার করেছে, সাবেক সেনা কর্মকর্তা হোক আর যারাই হোক, তারা যে দুর্নীতি করেছে, অসংখ্য সাধারণ মানুষকে হয়রানি করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। একইভাবে যেমন আমরা চাই যে ডক্টর ইউনূস সরকারের সময় যা যা ঘটেছে মানুষের কল্যাণের বিপরীতে, তার সবকটি বিচার হোক। টাকা পাচার থেকে শুরু করে মব সন্ত্রাস, মুক্তিযুদ্ধের যেই ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো সেগুলো যে ধ্বংস করা হয়েছে, সব কিছুর বিষয় চিন্তা ভাবনায় সব কিছুতে এখনো পর্যন্ত কত ধরনের নেতিবাচক সব বিষয় কাজ করছে। তার কারণ এই যে জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে, কথিত একটি জুলাই স্মৃতি জাদুঘর, যেটির জন্য 111 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়ে আছে, যেটি কাজও প্রায় কমপ্লিট হওয়ার পথে। সেই স্মৃতি জাদুঘরের দায়িত্বে এখনো পর্যন্ত রয়েছেন এই যে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। একেবারে অনৈতিকভাবে তিনি তার দায়িত্ব ধরে রেখেছেন। তিনি বলতে চাচ্ছেন যে এগুলো করতে হবে, এগুলো না করে উপায় নাই, কিসের মধ্যে কি পান্তা বাঁধে কি সেই অবস্থা। আর যাই করো, আমি যে কাজটি করছি আমাকে সেটি করতে দাও, আর সেখান থেকে কমিশন বাণিজ্য বা টাকা পয়সা সরানোর সুযোগটি দেওয়া হোক। এদের যে ম্যাটিকুলাস ডিজাইন, নানান ধরনের গভীর সব চিন্তা ভাবনা, আসলে তাদের সাথে পারার মতো লোক এই বাংলাদেশে খুব কম আছে। সর্বসাকুল্যে কথা হচ্ছে, মানুষ নিশ্চয়ই ধারণা করেনি যে ওয়ান সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত যারা জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর মতন এখনো পর্যন্ত রয়েছেন, তাদেরকে কখনো বিচারের মুখোমুখি হতে হবে। আর এই যে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে তার সাঙ্গপাঙ্গদের অনেকেই যে এখন বড় বড় কথা বলছেন, তাদেরকেও যে কোনো এক সময়, হয়তো খুব শিগগির অথবা খানিকটা পরে, বিচারের মুখোমুখি হতে হবে, সে কথা তারা নিশ্চিতভাবে ভুলে যাচ্ছেন।